একটি ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। সিংহ, হাতি, হরিণ, খরগোশ, বানর সবাই মিলেমিশে থাকত। তাদের মধ্যেই ছিল একটি ছোট্ট খরগোশ, নাম তার চুটকি। চুটকি খুবই চালাক আর চঞ্চল। প্রতিদিন ভোরে উঠে সে মিঠে ঘাস খেত, বন্ধুদের সঙ্গে খেলত আর সন্ধ্যের আগেই নিজের গর্তে ফিরে যেত। তার পাশেই থাকত এক বিরাট হাতি, নাম গজানন্দ। গজানন্দ শান্ত স্বভাবের হলেও অনেকটা জায়গা দখল করে থাকত আর চলার সময় মাটিকে কাঁপিয়ে তুলত। একদিন সকালে চুটকি নিজের গর্ত থেকে বেরিয়ে চারদিকে তাকিয়ে দেখল চারিদিকে অন্ধকার। প্রথমে সে ভাবল রাত কি এখনো শেষ হয়নি, কিন্তু পাখিরা ডাকছে, রোদের আলো চারপাশে। তখন সে মাথা তুলে উপরে তাকাতেই বুঝল সে এক বিশাল হাতির নিচে পড়ে গেছে। গজানন্দ ঠিক তার গর্তের ওপর দাঁড়িয়ে আছে, আর তার বিশাল পেট চুটকির আলো ঢেকে রেখেছে। চুটকি ভয় পেয়ে হাঁসফাঁস করতে লাগল। ও গজানন্দ কাকা, একটু সরে দাঁড়ান না, আমি তো বেরোতে পারছি না। গজানন্দ শুনতেই হেসে বলল, ওরে খুকু খরগোশ, আমি তো জানতামই না তুই নিচে আছিস। 1 মিনিট দাঁড়া, আমি সরে যাই। কিন্তু সমস্যা হলো গজানন্দের এক পা মাটিতে এমনভাবে আটকে গেছে যে সে নড়তেই পারছে না। চুটকি তখন ভাবল, বড় হলে কি কেউ সব পারে? না, বুঝি বুদ্ধিই আসল শক্তি। চুটকি দৌড়ে বন থেকে বানর ঠনঠনেকে ডাকল। ঠনঠনে এসে গাছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কিছু বাঁশের ডাল নিয়ে এলো। তারপর তারা দুজন মিলে আরও পশুদের ডেকে আনল, হরিণ, বেজি, কাঠবিড়ালি। সবাই মিলে গজানন্দের পা থেকে মাটি একটু একটু করে সরিয়ে দিল। শেষমেশ অনেক কষ্টে গজানন্দ তার পা ছাড়িয়ে ফেলল। সে হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা না থাকলে আমি আটকে থেকেই যেতাম। ধন্যবাদ ছোট্ট চুটকি। চুটকি হেসে বলল, আমরা সবাই মিলে করলে সবই সম্ভব কাকা। সেদিন থেকে গজানন আর চুটকি শুধু প্রতিবেশী নয়, হলো ঘনিষ্ঠ বন্ধু। বড় আর ছোট একসঙ্গে মিলে এই গ্রামেই থেকে গেল ভালোবাসা আর সহমর্মিতার পাঠ শিখে। বড় ছোট নয়, একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।